এরা প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আলেমদেরকে একটা শ্রেণী বলে ধর্ম ব্যবসায়ী। আলেমরা, হক্কানি আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। কারণ তার চেহারায় দাঁড়িয়ে আছে, থাকবে মৃত্যু পর্যন্ত, তার টুপি উঠেছে, মৃত্যু পর্যন্ত নামবে না, সুন্নতি লেবাস উঠেছে, মৃত্যু পর্যন্ত নামবে না, সে ধর্ম ব্যবসায়ী নয়। এটা তার ধর্ম, এটা রাসূলুল্লাহর সুন্নাহ, তার আপাদমস্তকে আছে। বরং ধর্ম ব্যবসায়ী তারা যারা আলেমদের মাথার উপর কাঁঠাল ভেঙে জঙ্গিবাদের অপবাদ দিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, দেশদ্রোহী কর্মকাণ্ড চালায়, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, আবার সুবিধার জন্য মসজিদে গিয়ে হাজির হয়ে যায়। এই জন্য মুসলিমের হাদিস কিতাবুল ঈমানে নবীজি প্রথম হাদিসে বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা বান্দিরা ইবাদত করবে এমন ভাবে যে আল্লাহকে দেখে। আল্লাহকে দেখার মতো অন্তর্দৃষ্টি যার হয় নাই, সে এমন ভাবে ইবাদত করবে যে আমার আল্লাহ আমাকে দেখেন। অথচ এখন নামাজি সারা বছর নামাজ আদায় করে না, সারা সপ্তাহ নামাজ আদায় করে না, একদিন জুমার নামাজে যায়, অথবা 4 বছর 5 বছর তারা দেখবেন না ইলেকশন আসলে মসজিদে প্রথম কাতারে 4-5 তালা টুপি লাগায়া দাঁড়ায়। তারা হলো ধর্ম ব্যবসায়ী, আলেমরা নয়। আলেমরা টুপি মাথায় দিয়েছেন, এটা থাকবে মৃত্যু পর্যন্ত। আর সে তার সুবিধার জন্য টুপি মাথায় দিচ্ছে, আল্লাহকে দেখানোর জন্য, নবীজির সুন্নাহ হিসেবে দেয় নাই। অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি তার কাতারে দাঁড়াইতে হবে। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। একটা উদাহরণ দিই। গত বছর আমরা গাড়ির একটা পার্টস কিনতে গেছি, এক জায়গায় নামাজে দাঁড়িয়েছি। মুসলিহিনের আমল আল্লাহ নষ্ট করবেন না, আর যে মুসলিহিন নয় তার আমল তো আল্লাহর কাছে পৌঁছাই না। প্রথম আসমান থেকে ফেরেশতারা তার চেহারা উড়ায় মারে, তোর সালাত তুই না, এটা আমার রব পর্যন্ত পৌঁছাবে না। নামাজে দাঁড়িয়েছি, তো পাশে যে দাঁড়িয়েছে সে নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। ইমামও পড়তেছেন, সেও পড়তেছে। মাগরিবে তো জোরে কেরাত হয়। কথা বুঝতে পেরেছি? আমি ভাবলাম সে হয়তোবা ওই হাদিসের উপর আমল করছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আচ্ছা ধরে নিলাম, ঠিক আছে, এটুক পর্যন্ত থাক। একটু পরে দেখি ইমাম সূরা ফাতিহা শেষ করার পর এক সূরা শুরু করছেন, সে আরেকটা শুরু করছে। ওটা পারে না। বলেন এই নামাজ রবের কাছে কবুল হবে কেমন? ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। কোরআন থেকে এই জন্য আমরা দূরে সরে গেছি। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে নামাজ কিভাবে আদায় করতে হয় তা জানিই না।